আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ঘুরে দেখবেন বিভিন্ন প্রকল্প, কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করছে, অভিযোগ জামাতের আমিরের। জনপ্রত্যাশার বিরুদ্ধে গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বৃষ্টির অজুহাতে এখনো দাম কমেনি সবজির, কাঁচা মরিচের কেজি 350 টাকা ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরজমিনে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এখন কক্সবাজারে। বেলা 12টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন মার্কিন প্রতিনিধি দল। সরাসরি উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। তারপরে প্রতিনিধি দলের বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রন্ট ডি ক্রিস্টেনসনও রয়েছেন। সার্জিও গোর উখিয়া উপজেলার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়াও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বর্ধিত অংশ 8W ও 6 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও পরিদর্শন করবেন বলে জানা গেছে। পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে এই কূটনীতিকের। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামাত আমির বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এ অর্জন দেশের জনগণের। খায়রুল ইসলামের রিপোর্ট। জামায়াত ইসলামী শ্রমিক শাখা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। রাজধানী সহ সারা দেশের জামাত সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেয় এই সম্মেলনে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয়, আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো আর বাইরেও কথা বলবো, যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। বক্তৃতায় জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন, যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনার, মানে এইটার মাধ্যমেও দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হলো। প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু চললে তাহলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া, তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সড়ক পরিবহন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 1.5 মাসের মধ্যে জুলাই মানবতাবিরোধী অপরাধের 7 থেকে 8টি মামলার রায় হতে পারে। এর মধ্যে ওবায়দুল কাদের ও মাহবুবুল আলম হানিফ সহ 4টি মামলার রায় হবে আগামী মাসেই। তদন্ত শেষে বেশ কয়েকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে আগস্টেই। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আগামী শাসনামলে সারা দেশে ক্রসফায়ার ও গুমের মামলাগুলোই শীঘ্রই বিচারের পর্যায়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 62 জনের সাজা হয়েছে। চলমান প্রায় 40টি মামলার মধ্যে রায়ের জন্য অপেক্ষমান রয়েছে 2টি। আগামী মাসে অন্তত 7টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আরও কয়েকটি মামলার। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আগামী 2 মাসে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে। 2 নম্বর ট্রাইব্যুনালে এখন 2টি মামলার জাজমেন্ট প্রায় অপেক্ষমান।
একটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। দুইটি মামলা প্রায় শেষ পর্যায়ে, এখন সামিং আপ পর্যায়ে আছে। 4টা মামলার জাজমেন্ট আমরা আশা করতেছি আগামী মাসে হয়ে যাবে। আরও কয়েকটি মামলা একেবারেই বিচারের শেষ পর্যায়ে আছে, সেগুলোও কিন্তু আগামী মাসেও হতে পারে, অথবা যদি কোনো কারণে দেরি হয় তাহলে তার পরের মাসে প্রথমার্ধেই সেই মামলার জাজমেন্টগুলো হয়ে যাবে। আরও বেশ কয়েকটি মামলা, 7-8টি মামলা, সেখানেও ইনভেস্টিগেশন প্রায় শেষ পর্যায়ে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার 17 বছরের শাসনামলে সারা দেশে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলোকে ক্রমান্বয়ে বিচারের আওতায় আনা হচ্ছে। বিচার করা হবে সব গুমের ঘটনারও। সারা বাংলাদেশে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ, যেগুলো ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, সেই কেসগুলোও কিন্তু আমরা হাতে নিয়েছি, ইনভেস্টিগেশন করব এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করব। এরকম আরও অনেকগুলো আছে, বিশেষ করে আমাদের যে গুমের কেসগুলো আছে, সেখানে ইলিয়াস আলী আছে, আমাদের সুমন আছে, বা এরকম আমরা 5টা কেস এখন আমরা হাতে নিয়েছি। যে 5টা কেস আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে সেগুলো আমরা বিচারের সম্মুখীন আমরা করব এবং পর্যায়ক্রমে গুমের সবগুলো মামলাই আমরা নিয়ে আসব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী 1 ও 8 জুলাই ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা। এরপর পরিদর্শন করবেন সুন্দরবনের ঝালকাঠি অংশের গুমচর এবং মুন্সিগঞ্জ সার্কিট হাউজের পেছনে থাকা গণকবর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটন খাত অনেকটাই এগিয়ে যাবে। সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে, আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সিএনজি চালিত গাড়ি চালকরা। শুক্রবার ছুটির দিনেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। এ পরিস্থিতিতে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবি জানান চালকরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। প্রায় 1 সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট নিরসনে কোনো লক্ষণ নেই। এতে শিল্প কলকারখানার উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে গ্যাস চালিত গাড়ি ও সিএনজি চালকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হওয়ায় আয় রোজগার থমকে গেছে চালকদের। ছুটির দিন, তারপরও 1-1.5 ঘন্টা লেগে গেছে। এই যে এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন যে 8টা গাড়িতে প্রায় 45 মিনিট সময় লাগছে। আর ছুটির দিন বাদে সরকারি ডিউটি চলাকালীন 4 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা এভারেজে এখনও লাগতে আছে। গ্যাস পাইতেছি ভাই, প্রেশার নাই, ভোগান্তি 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। গ্যাস নাই, 60 টাকা 70 টাকা 80 টাকার 100 টাকার গ্যাস ঢুকে। এই 2-1 টিপ মারলে পরে আবার আপনার গিয়া আবার গ্যাসের সিরিয়াল। শেষ পর্যন্ত অনেকে গ্যাস পেলেও প্রেশার কম থাকায় সিলিন্ডার পূর্ণ করতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবি চালকদের। বিশেষ করে এলএনজি নাই, এলএনজি না থাকার কারণে প্রেশার মনে করেন যে ডাউন আছে। গ্যাসের যেমন প্রবলেম হচ্ছে, 24 ঘন্টা করে দেওয়া উচিত। 4-5 দিনের বাসায় যেতে পারে না, শুধু গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে গ্যাস শেষ, আবার গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে আবার গ্যাসের লাইন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু না হলে এই সংকট কাটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টি এবং সরবরাহ ঘাটতির অজুহাতে বাড়তি সবজির দাম কিছুটা কমলেও এখনও তা সাধারণ মানুষের নাগালের বাইরেই। কাঁচামরিচের দাম এখনও আকাশচুম্বী, প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকারও বেশি দামে। এদিকে বেড়েছে সব ধরনের চালের দাম, তবে অস্বাভাবিক হারে বেড়েছে পোলাওয়ের চালের দাম। এদিকে নতুন করে ক্রেতার পকেট কাটছে ব্রয়লার মুরগি ও ডিম। রাজধানী বাজার ঘুরে আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান।
সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে সকাল থেকেই ক্রেতাদের ভিড়। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব না মিলায় প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের। নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আবার কিছুদিন যাবত গ্যাসের সমস্যার কারণ দেখে পরিবহনের সমস্যা। গত 2 সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে এখনো তা সাধারণ মানুষের নাগালের বাইরে। কাঁচামরিচের ঝাল আরও বেড়েছে। মরিচগুলো অ্যাভেলেবলই আছে কিন্তু তারা দিচ্ছে না, এর প্রোডাক্টটা তাদের চিন্তাই। বাজারে আসছি 3000 টাকা নিয়ে, এখন মনে হয় 70 টাকাও হাতে নাই। বর্ষার অজুহাতে আবারও বেড়েছে চালের দাম, তবে চিনি গুঁড়া চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সরবরাহ ঘাটতি না, ফ্লোর চালটা দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে, তার জন্য ফ্লোর চালের দামটা বেশি। এদিকে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে ব্রয়লার মুরগির দর, বেড়েছে ডিমের দামও। পানি হইতে পারে, বৃষ্টি হইতে পারে, তাদের তো আর এটা তো খরচ পারতেছে না, তাই না? এটা আসলে একটা সিন্ডিকেটের মতোই করে আর কি। স্বস্তি নেই মাছের বাজারেও। ছুটির দিনে সব ধরনের মাছেই 50 থেকে 60 টাকা বেশি দর হাঁকছেন ব্যাপারীরা। এই সরকার ভালো একটা পদক্ষেপ না নিতে পারে তাহলে যারা আমরা আছি আসলে যে জীবন ধারণ করাটাই একটা অস্বাভাবিক হয়ে উঠবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি জানান সাধারণ মানুষ। সরকারি দলে বিরোধী দল কারো কোনো ভূমিকা নাই, জনগণ আছে নাকি মরে গেছে কোনো খেয়াল নাই, সাধারণ মানুষ না খেয়ে মরতে আছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দু 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 647 কোটি 53,85,309 টাকার বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। নগর ভবনে সুধী সমাবেশে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে নগর উন্নয়ন, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য, নারী ও শিশু ল্যান্ড, পরিবেশ সংরক্ষণ ও ডিজিটাল নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে চাঁদপুর পৌরসভাও 2026-27 অর্থ বছরের জন্য 205 কোটি 54 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। পৌরসভার মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন। এখন আন্তর্জাতিক সংবাদ। পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে নেটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় তারনাওয়া কলোনিয়া গ্রামে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। নেটোর মহাসচিব মার্ক রুটে বলেন, পোল্যান্ড ও নেটো তাদের আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। তিনি বলেন, এই ঘটনাটি রাশিয়ার একটি বেপরোয়া পদক্ষেপ এবং ইউক্রেনের বিরুদ্ধে তাদের যুদ্ধের একটি বিপজ্জনক পরিণতি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। রাজুক ওয়াসা সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ শুরু করেছে। কয়েক মাসের মধ্যে হাতিরঝিল লেকের পানি দূষণমুক্ত হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। রাজধানীর হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে তিনি একথা বলেন। হাতিরঝিল লেকের নিরাপত্তার জন্য আনসার সদস্য বৃদ্ধি ও ময়লার বিন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, লেকের বর্জ্য পরিষ্কারের জন্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হচ্ছে। 3 থেকে 4 মাসের মধ্যেই লেকের পরিবেশ সুন্দর হয়ে উঠবে। এই স্ট্রিট লাইটেরও টেন্ডার হয়ে গেছে, এটা তো কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনারা দেখবেন স্যাম্পলিং 2টা পল আমরা করছি, সেট করতে পারছি। এটা যেহেতু বিদেশ থেকে আসে একটু সময় লাগছে, কিন্তু কাজ প্লাস সিসি ক্যামেরারও টেন্ডার হয়ে গেছে। এবার খেলার খবর। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্ব এখন উত্তাল। ফিফা প্রেসিডেন্ট ইনফানিতোর এই প্রস্তাবের বিরোধিতা করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে 90টি দেশ। মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের মূল্যায়নে $2,000 কোটি নতুন সংস্থা করতে চায় ফিফা, যার 20% শেয়ার কিনবেন বেসরকারি বিনিয়োগকারীরা। এতে প্রধান বিনিয়োগকারী ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল।
রাজি হলে প্রতিটি দেশের বরাদ্দ ৮০ লাখ থেকে বেড়ে দাঁড়াবে $2 কোটি, সঙ্গে থাকছে $4 কোটি বাড়তি সুবিধাও। তবু স্বচ্ছতার অভাব দেখিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উয়েফার ৫৫টি দেশ, সঙ্গে যোগ দিয়েছে কনকাকাফের ৩৫টি সদস্য। এরপরও নিজের অবস্থানে অনড় ফিফা সভাপতি ইনফান্তিনো। তিনি বলেছেন, এটি ফুটবলের গণতন্ত্রায়ন। ১৯ সেপ্টেম্বর ভোটাভুটিতে নির্ধারিত হবে এই প্রস্তাবের ভাগ্য। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। ঘুরে দেখবেন বিভিন্ন প্রকল্প। কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করছে। অভিযোগ জামাত আমিরের। জনপ্রত্যাশার বিরুদ্ধে গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বৃষ্টির অজুহাতে এখনো দাম কমেনি সবজির। কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।